ডেটা অ্যানালাইসিসের আজকের ক্লাসে আমরা আজকে আমরা শিখব হচ্ছে মোড। সো মোড বলতে কি বোঝায়? দি মোড ইজ দি ভ্যালু দ্যাট অ্যাপিয়ার্স মোস্ট ফ্রিকোয়েন্টলি ইন এ ডেটা সেট। মনে করেন আমাদের একটা ডেটা সেট এভাবে দেওয়া আছে। এই একটা সুন্দর করে ডেটা সেট দেওয়া আছে যেটার নাম হলো এল। এখন এই ডেটা সেট থেকে আমরা শিখেছি কিভাবে মিন বের করতে হয়, এবং মিনের আরো নাম হচ্ছে অ্যারিথমেটিক মিন বা অ্যাভারেজ। কিভাবে মিডিয়ান বের করতে হয় সেটা আমরা শিখেছি। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মোড। মোড বের করার সিস্টেম হচ্ছে আপনার এই ডেটা সেটে ফ্রিকুয়েন্টলি যে ডেটাটা আছে সেটাকে আমরা বলবো হচ্ছে মোড। যেমন এই ডেটা সেটে ফ্রিকুয়েন্ট আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ রিপিটেশন, সেটা হচ্ছে 7। তার মানে আমি যদি বলি এই ডেটা সেটের মোড কত, তাহলে আমরা বলবো হচ্ছে 7। সহজ। এবং আরেকটা বিষয় হচ্ছে যে একটাই কি মোড থাকবে? না, মোর দ্যান ওয়ানও থাকতে পারে। মনে করেন এই ডেটা সেটে আরেকটা ভ্যালু আছে, আরেকটা 8 এখানে আছে। তখন আমাদের মোড কত হবে? মোড হবে 7, মোড হবে 8। এখন মনে করেন আমাদের এই ডেটা সেটে কি আছে, আরো একটা 7 এক্সট্রা আছে। তখন মোড কোনটা হবে? দেখেন রিপিটেশন 7ও আছে, 8ও আছে, কিন্তু যেটা রিপিটেশন সবচেয়ে বেশি তখন মোড হয়ে যাবে সেইটা। তার মানে এখন মোড হবে হচ্ছে 7। দ্যাটস ইট। মোডের কাজ সহজ, এবং মজার বিষয় হচ্ছে জিআরইতে সাধারণত মোড নিয়ে কোশ্চেন আসে না। জেনে রাখা ভালো, কারণ যেহেতু ওদের সূচিপত্রে এটা আছে এজন্য জেনে রাখাটা ভালো। এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে রেঞ্জ। এবং রেঞ্জ নিয়ে জিআরইতে অনেক কোশ্চেন এসে থাকে। রেঞ্জ নিয়ে জিআরইতে অনেক কোশ্চেন এসে থাকে। সো রেঞ্জ হচ্ছে ডিফারেন্স, বিয়োগফল কার কার হাইয়েস্ট এবং লোয়েস্ট ভ্যালু ইন এ ডেটা সেট। তার মানে আমাদের মনে করেন একটা ডেটা সেট এরকম ভাবে দেওয়া আছে, তাহলে ডেটা সেটে আমাদেরকে কি করতে হবে? অবশ্যই অ্যাসেন্ডিং অর্ডার অথবা ডিসেন্ডিং অর্ডার সাজাইতে হবে। তার মানে ছোট থেকে বড়, অথবা আপনি যদি কম সংখ্যক ভ্যালু থাকে আর যদি দেখে বুঝে যান যে কি আছে, তাহলে তো আপনার প্রবলেম নাই। এই ডেটা সেটের হাইয়েস্ট এবং লোয়েস্ট ভ্যালু, তাহলে এখানে আমরা হাইয়েস্ট দেখতে পাচ্ছি কত? 37, এবং লোয়েস্ট ভ্যালু কত? 2। এদের ডিফারেন্স, সেটাই হলো যে আমাদের রেঞ্জ। তাহলে ঠিক তেমনি গত ক্লাসগুলোতে আমরা যেমন দেখেছি মিন মিডিয়ান বলতে কি বোঝায় এটা বেশ সহজে বুঝেছি, কিন্তু আসলে এক্সাম হলে আসলে তখন কি করব সেটা একটা অসুবিধা হয়ে দাঁড়ায়। সহজ অঙ্ক অনেক সময় জটিল হয়ে যায়। তো এগুলোর আমরা যখন এক্সাম্পল দেখবো রিয়েল কোশ্চেন দ্বারা, তখন আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো যে এটা আসলে এক্সাম্পলটা কেমন হয়। সো এটা হলো যে রেঞ্জ। তাহলে সহজ বিষয় মনে রাখবেন, হাইয়েস্ট ভ্যালু, একটা ডেটা সেটের হাইয়েস্ট ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালু এর ডিফারেন্সই হচ্ছে রেঞ্জ। আমাদের ইউটিউব চ্যানেল যদি আপনারা কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, কারণ যত গ্রো হবে তত বেশি লোকের উপকার হবে। এখন হচ্ছে আরেকটা মজার বিষয় শিখব, বেসিক, সেটা হচ্ছে বক্স প্লট। বক্স প্লটের আরেকটা নাম হচ্ছে বক্স হুইস্কার প্লট। সো যে নামে বলেন না কেন, এরকম একটা স্ট্রাকচার যদি আপনি দেখেন তাহলে বুঝবেন সেটা হলো যে বক্স প্লট। জি, এবং বক্স প্লট নিয়ে জিআরইতে কোশ্চেন এসে থাকে। সো এটা সুন্দর করে বুঝতে পারাটা জরুরি। কারোর যদি কোথাও অসুবিধা হয় বুঝতে, হ্যান্ড রেইজ বাটন আছে, আপনি হ্যান্ড রেইজে ক্লিক করলে দেন আপনার কাছ থেকে আমি কোশ্চেন নিয়ে নিব। ওকে, সো আসেন তাহলে একটু বেসিক বুঝি। এই বক্স প্লটে আপনার মোটামুটি যে কম্পোনেন্টগুলো থাকে সেটা হলো 5টি। সবচেয়ে নিচের যে অংশ সেটাকে বলে হচ্ছে মিনিমাম ভ্যালু। এটা হলো মিনিমাম ভ্যালু। সাধারণত আমি মিনিমামকে MI দিয়ে লিখি, ওই এল টেল আমার মনে থাকে না। সো এখানে আসলে কোনো ধরাবাঁধার নিয়ম নাই, এটা আপনার 9-10 বা ইন্টারমিডিয়েট এক্সামের প্রশ্ন না, যে হুবহু জিনিস দিয়ে আপনাকে লিখতে হবে। আপনার যা খুশি আপনি তাই ধরতে পারেন, যেটা দিয়ে আপনার মনে থাকে। সো এটা হলো এল, হলো যে আপনার মিনিমাম ভ্যালু। কিউ অনটা হলো যে ফার্স্ট কোয়ার্টাইল। কিউ অনটা হলো ফার্স্ট কোয়ার্টাইল। কি কি আমি প্রত্যেকটা জিনিস বোঝাবো, এবং এটা খুব ভালোভাবে বোঝাটা জরুরি। ওকে, ফার্স্ট কোয়ার্টাইল। ফার্স্ট কোয়ার্টাইলটা কি, আগে সেগুলো বোঝার আগে আগে নামগুলো একটু দেখে নিই। দেন হলো এম। এই এমটা হলো সেকেন্ড কোয়ার্টাইল, বা এই এম এর একটা বিশেষ নাম হলো মিডিয়ান। সেকেন্ড কোয়ার্টাইল বা মিডিয়ান। আর মিডিয়ান আপনাদের মনে আছে তো, একটা ডেটা সেটের মাঝের ভ্যালুটাই হলো মিডিয়ান। দেন থার্ড কোয়ার্টাইল, এই Q3 হলো থার্ড কোয়ার্টাইল। অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যালু জি, আমি ম্যাক্সিমাম ভ্যালুকে MX লিখি, বুঝতে আমার জন্য সহজ হয়। MI মিনিমাম, MX ম্যাক্সিমাম। ওকে, ইটিএস তার বইয়ে এল অ্যান্ড জি দ্বারা প্রকাশ করেছে। এখন আসেন এই ফিগারটাকে একটু আমি সুন্দর করে বোঝার চেষ্টা করি যে ফিগারটাতে কি বলা আছে। সেটা হলো আপনার যে মনে করেন একটা ডেটা সেট দেওয়া আছে, সেটা এরকম যে 2, 3, 5, 7, 9, 13 আর 29, এই কয়েকটা ডেটা সেট দেওয়া আছে।
তাহলে এই ডেটা সেটের সবচেয়ে ছোট ভ্যালু কত? 2। তাহলে এই এল এর ভ্যালু হলো 2, সবচেয়ে ছোট ডেটা সেট, সবচেয়ে ছোট ডেটা সেট। এই ডেটা সেটের সবচেয়ে বড় ভ্যালুটা কি? 29। তার মানে এই যে জি বা এম এক্স, এটা হলো যে আপনার 29। তো লোয়েস্ট ভ্যালু অ্যান্ড হাইয়েস্ট ভ্যালু আমরা খুব সুন্দরভাবেই বুঝতে পেরেছি। তাহলে মিডিয়ান কি? মনে করেন সেই সূত্র মিডিয়ান বলেছিলাম, এখানে কতগুলি আছে আগে সেটা দেখেন, 1 2 3 4 5 6 7। যেহেতু ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজাইতে হবে, দেন জোড় বা বিজোড়, যেহেতু বিজোড় পেয়েছি তার মানে মাঝের ভ্যালুটাই হবে হচ্ছে মিডিয়ান। তো এখানে মাঝের ভ্যালু কত হচ্ছে? 7। তার মানে এই মিডিয়ান ইজ ইকুয়াল টু 7। ওকে, এখন এই কিউ ওয়ানটা কি? কিউ ওয়ান হচ্ছে এই মিডিয়ান এবং এই লোয়েস্ট ভ্যালু, এদের মিডিয়ান ভ্যালু যেটা, ভালো করে খেয়াল করেন কিউ ওয়ান কোনটা তাহলে? এই মিডিয়ান এবং লোয়েস্ট ভ্যালু, এদের মিডিয়ান। তো দেখেন এখানে কয়টা এখন সংখ্যা আছে? 1 2 3 4, চারটা থাকলে মিডিয়ান কিভাবে বের করি? মাঝের দুইটার গড়। তার মানে 5 আর 3 8 ভাগ 2, তার মানে কত? কিউ ওয়ান সমান কত দাঁড়াইলো তাহলে? 4। তাহলে কিউ ওয়ান এর ভ্যালুটা কত? 4। তো আমরা বুঝলাম যে এটা হলো এম এবং এল, এদের মিডিয়ান। ওকে, কিউ থ্রিটা কি? সেটা হচ্ছে এই মিডিয়ান এবং এই হাইয়েস্ট ভ্যালু, এদের ভেতরে যে মিডিয়ানটা আসবে। তো এখানে যেহেতু চারটা নাম্বার, মিডিয়ান কিভাবে বের করবো? মাঝের দুইটার গড়। তো 9 13 22 ডিভাইডেড বাই 2 মানে 11। তাহলে কিউ থ্রি এর ভ্যালু কত? 11। তাহলে আমরা যদি বলি যে কিউ ওয়ানটা কি, কিউ ওয়ানকে আমরা বলবো এটা হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল। সেটার সঙ্গে যাব, তার আগে বুঝে নেন। তাহলে কিউ ওয়ান এটার নাম হলো ফার্স্ট কোয়ার্টাইল। সেটা কি? সেটা হলো মিডিয়ান ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালু, এই দুটোর মিডিয়ান। কিউ থ্রিটি কি? মিডিয়ান এবং হাইয়েস্ট ভ্যালু, এদের মিডিয়ান। ওকে, তার অর্থ যে হিসেব দাঁড়াইলো সেটা হলো কিউ ওয়ান একটা কোয়ার্টাইল, কিউ টু আরেকটা কোয়ার্টাইল, কিউ থ্রি আরেকটা কোয়ার্টাইল। এটা সমস্ত ডেটা সেটকে সমান 4 ভাগে ভাগ করে, সমান 4 ভাগে ভাগ করে। তাহলে একটা হলো কিউ ওয়ান, একটা হলো কিউ টু আর একটা হলো কিউ থ্রি। তার মানে এই অংশ, এই অংশ, এই অংশ, এই অংশ, 4 অংশই সমান। 4 অংশই যদি সমান হয় তাহলে এখানে মনে করেন 0 থেকে 100 পর্যন্ত 4 অংশই সমান, তাহলে প্রত্যেকটা অংশের ভ্যালু কত? তার মানে এইটা হলো 25%, এইটা হলো 25%, এইটা হলো 25%, এইটা হলো 25%। এই জন্যে 25th পার্সেন্টাইল লেখা আছে কেন? 0 থেকে, অর্থাৎ এটা হলো এল, এল থেকে কিউ ওয়ান পর্যন্ত এটা হলো প্রথম 25%, এটা হলো দ্বিতীয় 25%, এটা হলো তৃতীয় 25%, এটা হলো চতুর্থ 25%। এখন যদি আমি বলি যে এখান থেকে আমি আমার এই ডেটা সেট থেকে একটা র্যান্ডম ভ্যালু যদি চুজ করি, যেমন আমি বললাম কি যে একটা র্যান্ডম ভ্যালু আমি 13কে চুজ করলাম, এই ভ্যালুটা চুজ করার পার্সেন্ট কত, প্রবাবিলিটি পার্সেন্ট কত? তো এখন আপনি দেখেন যে 13 কোন ঘরে পড়ে। হুম, তো খেয়াল করেন এটা ছিল 11, 11 হচ্ছে কিউ থ্রি, তার পরের ভ্যালু হলো একেবারে লাস্টে জি 29। তার মানে এই কিউ থ্রি এবং জি এর মধ্যবর্তী একটা সংখ্যা হলো 13। তাহলে এটা কোন ঘরে দেখেন তো? শেষ 25 ঘরে। তার মানে 75% এর চেয়ে বেশি, 75% এর চেয়ে বেশি। এটা হলো এখানকার পার্সেন্টাইলের হিসেব। তাহলে আমি পুরোটাকে যদি সব মুছে দেই আর একটু রিভিশন দেই ছোট্ট করে, সেটা হলো আমার একটা ডেটা সেট, এই ডেটা সেটের মিডিয়ান আপনাদের বের করা আমি শিখিয়েছি, মাঝের ভ্যালু, জোড় হলে মাঝের দুইটার অ্যাভারেজ, বিজোড় হইলে মাঝের সংখ্যাটা। ওকে, সো এটার নাম হলো মিন। এই মিন আর হচ্ছে এই লোয়েস্ট ভ্যালু, এদের যে মিডিয়ান, সেই মিডিয়ানের নাম হলো কিউ ওয়ান, আর এই মিন এটার নাম হলো কিউ টু। আর এই মিন আর হাইয়েস্ট ভ্যালু, এদের মিডিয়ান যেটা, সেটা হলো কিউ থ্রি। তো লোয়েস্ট থেকে কিউ ওয়ান পর্যন্ত এটুকুকে আমরা বলি 25%, পরের টুকু 25, পরের টুকু 25, পরের টুকু 25, টোটাল হলো 100%। এই জন্য প্রথম কোয়ার্টাইল পর্যন্ত এটুকুকে আমরা বলি 25th পার্সেন্টাইল, পরের অংশকে বলি হচ্ছে আমরা 15th পার্সেন্টাইল, তারপরের অংশকে বলি হচ্ছে আমরা 75th পার্সেন্টাইল।
এই অংশটা স্টেপস টু ক্রিয়েট এ বক্স প্লট, একটা বক্স প্লট কিভাবে আমরা তৈরি করব সেটার পুরোটা বর্ণনা একটু আগে আমি দিয়ে আসছি। যে Q1 কিভাবে বের করব, M কিভাবে বের করব, Q2 কিভাবে বের করব সব আমি বলে আসছি। এবং এইখানে আমাদের একটা মজার বিষয় নতুন শেখার, সেটা হলো IQR। IQR-টা কি? এই বক্স প্লটের IQR কি এটা একটু দেখে নিই। IQR কে বলে হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। তো কোয়ার্টাইল আমরা কি দেখেছি? কোয়ার্টাইল আমরা দেখেছি Q1 আর হলো Q3। মাঝেরটাকে তো মিডিয়ান বলেছি, যেটাকে Q2। যেহেতু এটা মিডিয়ান নাম দিয়েছি তো এটা আমাদের আর ধর্তব্য না। তাহলে আমাদের শুধু রয়েছে Q1 এবং Q3। তো ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, একটু আগে তো আমরা রেঞ্জ শিখে আসছি, বড় ভ্যালু মাইনাস ছোট ভ্যালু। তো ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বলতে বোঝায় থার্ড যে কোয়ার্টাইল আছে আর প্রথম কোয়ার্টাইল, এদের ডিফারেন্স। তাহলে ডিফারেন্স কি? Q3 মাইনাস Q1, সেটা হলো ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। অর্থাৎ মিডল 50% অফ এ ডাটা, মিডল 50%। একটু আগে আমরা পার্সেন্টও দেখে আসছি, তাহলে এটা হলো মাঝের 50%-এর ভ্যালু, এবং এই ভ্যালুটা মোটামুটি এক্সাক্ট হয়। আউটলায়ার গুলোকে আমরা বাদ দিয়ে দিই, তাহলে সেটা হলো ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। যদি কখন আপনার এক্সামে আসে যে একটা ডেটা সেট এর ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বের করো, যেমন আমি আপনাদের একটা টাস্কই দেই, তাহলে এখন আমি বুঝতে পারবো যে কি করেছেন আপনারা, বুঝতে পেরেছেন কিনা। ধরেন আপনার আছে 2, 5, 23, আমি সাজিয়ে দিচ্ছি ছোট থেকে বড়, 45, 47, 87, ছোট করে একটা ডেটা সেট দিয়ে দিলাম। তাহলে এই ডেটা সেটের নাম হলো এ। এই ডেটা সেট আপনারা খাতায় একটু বক্স প্লট একে আপনি খাতায় বের করবেন হচ্ছে আপনার MI, আপনি বের করবেন হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল বা মিডিয়ান, থার্ড কোয়ার্টাইল এবং হাইয়েস্ট ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু, এবং এটা বক্স প্লটে সুন্দর করে এঁকে ফেলবেন। ম্যাক্সিমাম ভ্যালু কত? 87। এখন এখানে কতগুলি ভ্যালু ছিল? 3 আর 3 6টা। তার মানে মিডিয়ান হবে এদের গড়, তাই না? তাহলে আমি একটু ক্যালকুলেটর চাপ দিই, সেটা হলো 45 প্লাস 23 ডিভাইডেড বাই 2, 34। সো এই ভ্যালুটা আমরা পেয়ে গেলাম 34। এখন আমাদের যেহেতু মিডিয়ান ভ্যালু এখানে পেয়েছি, তাহলে এই পাশের ভ্যালু কয়টা আছে? 3টা। তার মানে এই তিনটার মিডিয়ান কত দেখেন তো? 5। তার মানে Q1 হলো 5। আর এই তিনটার মিডিয়ান কত? 47। তাহলে আমরা পেয়ে গেলাম 2, 5, 34, 47, 87। এখন যদি বলি আমি এই ডেটা সেটের রেঞ্জ বের করেন, তাহলে অরিজিনাল রেঞ্জ হচ্ছে 87 থেকে 2 বিয়োগ দিব, বাস। তাহলে অনলি রেঞ্জ পাবো। আর যদি বলি IQR, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বের করেন, তাহলে কি করব? Q3 থেকে Q1 বিয়োগ দিব, তার মানে 47 থেকে 5 বিয়োগ দিব, বাস। তাহলে এই হলো এতক্ষণ ধরে যা বেসিক বোঝানোর চেষ্টা করলাম, এটা হলো বেসিক। এখন আসেন পরে, এই ছোট্ট একটা জিনিস, এটা জানাটা জরুরি। কেন জরুরি? সেটা হচ্ছে এই যে আপনার মনে করেন যে একটা লিস্ট দিচ্ছে, সেটা হলো যে এরকম 3 থেকে শুরু করে 3, 4, 5, 94, 95। হ্যাঁ, এখন আপনাকে বলল কি এই 5 এটা হলো আপনার Q1, আর এই 94 এটা হলো Q2। এখন আপনি কি করেন, এদের ভেতর থেকে দেখান যে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ কত, তাহলে তো সোজা বিয়োগ দিলেই হয়ে গেল, এটা তেমন কোনো ঝামেলার হইলো না। কিন্তু আপনাকে যদি এই রেঞ্জটুকু তুলে দিয়ে এখন বলে এই রেঞ্জের পুরো মিডিয়ান বের করো, তাহলে এখন 5 থেকে 94 কতগুলি ভ্যালু আছে ওইটা জানাটা জরুরি। তা না হলে আপনি মিডিয়ান ভ্যালু তো দুপ করে বের করতে পারবেন না যে 5 থেকে 94 কতগুলি ভ্যালু আছে। তাহলে ওই ভ্যালুটা তখন দেখতে হলে খেয়াল করেন, সূত্র হচ্ছে যে গ্রেটেস্ট যে ভ্যালু যদি এ থেকে এন পর্যন্ত শুরু হয়, তাহলে গ্রেটেস্ট এন, তার থেকে লোয়েস্ট ভ্যালু 5 বিয়োগ দিব, আর তার সাথে 1 যোগ করব। তাহলে আমি বুঝতে পারবো যে এর ভেতরে পর পর, এবং এটা কনজিকিউটিভ থাকতে হবে, পর পর কতগুলি ভ্যালু আছে। তাহলে আপনার কি, এটা হচ্ছে আপনার 89 প্লাস 1, টোটাল কয়টা আছে? 90। তার মানে জোড়। তার মানে কি এর হুবহু মাঝের ভ্যালু পাবো? না। তার মানে হলো 45তম আর হচ্ছে 46তম, এদের যখন আমি অ্যাভারেজ করব তাহলে মিডিয়ান পাবো। এই কথাটা অনেক সময় আমরা ভুলে যাই, যার কারণে এটা আমি দেখিয়ে দিলাম যে কেন এই না কতগুলি ভ্যালু আছে এটা জানাটা জরুরি। কারণ যদি জোড় সংখ্যক নাম্বার পেয়ে যায় তখন তো আমাদের অ্যাভারেজ করতে হয়, আর যদি বিজোড় সংখ্যক পাই তাহলে মাঝের ভ্যালু ধরলে আনসার হয়ে যায়। কেন এটা শেখাইলাম? ইটিএস এতটাই চালাক, তারা তো জানে। তো আপনার অঙ্কের মাঝখানে এরকম একটা ভ্যালু দিয়ে রাখছে বড়, কিন্তু সেখানে জোড় ভ্যালু আছে। তাহলে আপনি যদি আমলেই না নেন যে জোড় ভ্যালুটা কি, আপনি তাহলে অ্যাভারেজ করবেন না।
ফলাফলস্বরূপ আপনার অঙ্ক ভুল হয়ে যাবে। আপনি 0 পাবেন।